হ্যালো ফ্রেন্ডস, আমি সুস্মিতা। আমার চ্যানেলে জানাই সবাইকে ওয়েলকাম। চলো, কাল হচ্ছে 15ই আগস্ট, স্বাধীনতা দিবস, 78তম। তো আমি গিয়েছিলাম আমার বোনপুর মিশনে পড়াশোনা করে, ওখানে প্রোগ্রামে গিয়েছিলাম। যেহেতু মাতৃবন্দনা অনুষ্ঠান ছিল, তো ওর জন্য আর গার্জেনকে ইনভাইট করেছিল। তো সাদা সাদা লাল পাড় শাড়ি কিংবা শাড়ি পরে যেতে হয়েছিল। তো গার্জেনদেরকে চুড়িদারটা অ্যালাউ খুব একটা করেনি, তবু অনেক গার্জেন করেছিল। তবু প্রিন্সিপাল কমপ্লেন করেছিল, দেখো বাচ্চারা সব পেয়ার হবে, সব লাইন দিয়ে দাঁড়িয়ে পড়লো, আর এখানে স্যার বক্তৃতা দিচ্ছে। দেখো, কালকে যেহেতু 15ই আগস্ট ছিল, আজ হচ্ছে 16ই আগস্ট। কালকে ভিডিওটা আমি আপলোড করতে পারিনি, তো বাড়িতে এসে খুব টায়ার্ড হয়ে পড়েছিলাম। দেখো, এখানে প্রোগ্রাম হচ্ছে। আর 14ই আগস্ট হচ্ছে গোটা রাজ্যবাসী সারা রাত জেগে তোমার বিচার চেয়েছে। কেননা আজও নারীদের কোনো সুরক্ষিত নেই। পথে ঘাটে বেরোলে তো আজও কোনো নিরাপত্তা নেই, তাদেরকে সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হবে। ইনফ্যাক্ট আমরা বাসে যাতায়াত করি, যারা বয়স্ক লোক, তাদের হাত কোথায়? একটা মেয়ের বুকের কাছে। এবং তাদের কোনো সেন্স থাকে না যে আমার মেয়ের বয়সী মেয়েটার পাশে আমি বসে আছি। দেখো, মাতৃবন্দনা অনুষ্ঠান অলরেডি চালু হয়ে গেছে। তো মায়েদের পায়ে জল দিয়ে পা ধুয়ে দিচ্ছে, পুষ্প দিচ্ছে। তো পুষ্প অর্পণ করছে, তারপর টিফিন দেবে, মা মিষ্টি খাইয়ে দেবে বাচ্চাটাকে। চলো, এখানে কি বলতো, এবছর যেহেতু একটা ঘটনায় গোটা দেশ একদম কেঁপে আছে, মানুষকে নিস্তব্ধ করে দিচ্ছে। আজও কোনো মেয়েদের সুরক্ষিত নেই। কেন? মেয়েরা কোনো আজকে বলছে নাকি যে ছোট ছোট যারা ড্রেস পরে বেরোয় তারা খারাপ। যে ডক্টর, যে আমাদের ভবিষ্যৎ, যে আমাদের প্রাণ বাঁচায়, উনি তো আর ছোট ছোট ড্রেস পরে ছিল না। তাহলে ওনার প্রাণটা এবারে এইভাবে নৃশংস হিংস্রভাবে গেল, অত্যাচার করে তার প্রাণটা দিতে হলো কেন হিংস্রভাবে? আজও আমাদের সমাজে হিংস্র পশুর অভাব হয় না। কেউ ভদ্র চামড়ায় ঘুরে বেড়ায়, ভদ্র পোশাকে হিংস্র, আর কেউ ম্যাক্সিমাম ভদ্র পোশাকে হিংস্রগুলো ঘুরে বেড়ায়, সবার চোখে পড়ে না। তাই যত দোষ মেয়েদের। মেয়েরা নাকি ছোট ড্রেস পরে বলে তোমার বাড়ির বোনটা বোন, আর রাস্তা যারা বেরোচ্ছে সেটা মাল নাকি? এটা হচ্ছে আমাদের সমাজ। কী আর বলবো। দেখো, এখানে প্রোগ্রামটা ভালোই হচ্ছিলো। এত রোদ দিয়েছে, যাচ্ছে তাই গরম পড়েছিল। যাই হোক, এখনও কিন্তু কি বলতো, মানুষের কোনো দিনই শিক্ষা হবে না। সবই চলবে, কেস চলবে, সবই চলবে, প্রতিবাদ চলবে। একটা সময় সব কিছুই থেমে যাবে, তারপর যাকে তাই আবার পুনরাবৃত্তি ঘটবে। এই জিনিস কোনো দিনই সুরক্ষিত নয়। মেয়েদের কোনো দিন সুরক্ষিত ছিল না। দেশ নামেই স্বাধীন হয়েছে, মেয়েরা কোনো দিন সুরক্ষিত নয়। চলো, এবার ভিডিওটা কি বলো তো, ভালো লাগলে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন, পারলে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর নিজেরা ভালো থাকবে, সুস্থ থাকবে, নিজেদের সুরক্ষিত